একটা বিবাহিত মেয়ে যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় অথবা কথা বলতে চায় অথবা ভালোবাসার অফার দেয় তখন আমরা সেটাতে রাজি হই না, কারণ আমাদের মাথায় তো একটা জিনিসে আসে, তার বিয়ে হয়েছে, ফিজিক্যাল হয়েছে স্বামীর সাথে, তাহলে আমি কেন তাকে বিয়ে করব? আর আমরা তো তেমনই একটা মেয়ে যে রাজকুমারী, এক করতে হচ্ছে স্পর্শহীন নারী, আমরা সেটাই তো চাই, আমাদের মাথার মধ্যে তো সেইটাই ঘুরে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতেছি, আপনি যে মেয়েটাকে স্পর্শ করছেন রিলেশন থাকা অবস্থায়, ওই মেয়েটার কারোর সঙ্গে বিয়ে হবে না? হবে। আচ্ছা, বিয়ের পরে যেটা ফিজিক্যাল হয় ওইটাই ফিজিক্যাল, বিয়ের আগে যেটা ফিজিক্যাল হয় ওইটা ফিজিক্যাল না? মানে আমার মাথা সেটা ঘুরে আর কি। আপনি বাংলাদেশের মধ্যে 80% ছেলে মেয়ে এখন বিয়ের আগে ফিজিক্যাল হয়ে যায়, কি আপনাদের বিশ্বাস হয় না? আর বিশ্বাস হবে কেন? আমি আর আপনি তো সে কাজগুলো করি, তাহলে বিশ্বাস করবেন কাকে? কারণ আমরা তো জানি আমরা নিজেরাই বিয়ের আগে অনেকটা ফিজিক্যাল হয়ে গেছি। তাহলে বিবাহিত মেয়েদেরকে আমরা কেন তো তুচ্ছ করি? তারা যখন সংসারটা ছাইরা আসে অথবা তাদের যে কোনো কারণে একটা ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হওয়ার পরে আমরা তাদেরকে যে অবহেলাটা করি, সেটা কি করা মোটেও ঠিক? আমার মনে হয় না মোটেও ঠিক। একটা বিবাহিত মেয়েকে এই যুগে অনায়াসে বিয়ে করা যায়, কারণটা হচ্ছে কি, এই যুগে বিয়ের আগেই বেশি ফিজিক্যাল হয়ে যায় মানুষ। 80% পোলাপানে বিয়ের আগেই ফিজিক্যাল হয়ে যায়। আর যারা বিয়ে করে ফিজিক্যাল করে সেটা তারা বৈধভাবে ফিজিক্যাল করে, আর আমরা যারা বিয়ের আগে ফিজিক্যাল করি সেটা অবৈধভাবে করি, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ বিবাহিত মেয়েদেরকে ভাই অসম্মানী করবা না, কিংবা তাদেরকে অবহেলা করবা না। হয়তো বা একটা বিবাহিত মেয়ে অবিবাহিত একটা ছেলেকে ভালো লাগছে আর তাকে অফার দিছে, যদি তোমার সম্ভব হয় সেটাতে রাজি হইতে পারো তুমি। সুখ তো দিবে আল্লাহ, তার মধ্যে সুখ দিতে পারে আল্লাহ। যারা এখনো বিয়ে করে নাই তারা হয়তো অন্যায়টা বেশি করতেছে, আর যে বিয়ে করছে সে তার স্বামীর সাথে বৈধভাবে সবকিছু করছে, সেটাতে তার গুণা কম। অর্থাৎ তুমি একটা গুণা ছাড়া নারী নিচ্ছ ঘরের মধ্যে, আর তুমি যখন একটা আনমেরিড মেয়েকে বিয়ে করবা তখন সেটা গুণাটাই তার ভেতরে বেশি থাকে আমাদের এই যুগে। সর্বশেষ কথা হচ্ছে, বিবাহিত মেয়েদেরকে অসম্মানী কইরো না, পারলে তাদেরকে সম্মান করো, নয়তো বা কিছু করার দরকার নাই।